না, তারপরে নিচে কাজ টাজ করে যখন নিচে নেমে আসছি, ওখানে দেখি না এক থাবা পড়ে আছে। এক থাবা কি? আমি এতটা খেয়াল করিনি। তো কি পড়েছে এক থাবা? সান্ডুই পাটি গু পড়ে আছে। হ্যাঁ, হ্যাঁ, দিয়ে আমি তো খেয়াল করিনি। আমি যে চটি পাই তো ওটা তো স্লিপ খাবে, দিয়েছি স্লিপকে ধাবাস করে পড়ে গিয়ে হাঁটুতে লেগেছে আর হাতে। সে হাঁটু ব্যথা এখনো, বাবার হাঁটু মুড়তে পারছি না। হাঁটু ব্যথা ওর। গুয়ে পড়ে গেছে খুকুদি। পায়ের যে মালাইটা কি একদম ব্যথা। আহাগো সোনাটা, তোরা বাড়ি নেই বলে খুকুদি গুয়ে পড়ে গেছে। বলছি কি কি গিফট পেয়েছি দেখেছিস? হ্যাঁ দেখলাম তো, কত গিফট পাচ্ছ, সবার বাড়ি চলে যাচ্ছ। তোকেও দিয়েছে? হ্যাঁ দেখেছি সব। ঠিক আছে, ওকে, গুড নাইট। এখন রাত না, এখন দিনের বেলা। ও দিনের বেলা না, গুড কি বলতে হবে তাহলে? গুড মর্নিং। কিছু বলতে হবে না। আচ্ছা তাহলে রাখলাম। হ্যাঁ ঠিক আছে। তো দর্শক আপনারা দেখতেই পেলেন আমরা বাড়িতে নেই। খুকুর মন একদম ভালো নেই। খুকু জাস্ট আমার বাড়ি থেকে বেরিয়ে গুয়ের মধ্যে পা দিয়ে স্লিপ খেয়ে পড়ে গেছে। এই যে কি কষ্ট, এই যে কি বেদনাদায়ক, সেটা যে না গুয়ে পড়ে আঁটুতে লেগেছে, এটা যে না গুয়ে পড়ে আঁটুতে লাগবে সে বুঝতেই পারবে না। তাই আমরা খুকুর ফিলিংটা নিশ্চয়ই বুঝতে পারছি না, আমরা ইয়ার্কি মারছি ডেফিনেটলি। মা ওদিকে হাসতে হাসতে কাঁদছে, যথারীতি মার কাজ। তো আপনারা একটু দলে দলে আসুন, কুকুর পাশে দাঁড়ান, একটু সাহায্য করুন কুকুর আঁটুর ব্যথা যাতে সেরে যায়। কোন ডাক্তারের কাছে যাবে একটু আপনারা সবকিছু খুঁজে দিন, কারণ ও এই আঁটু নিয়ে আর কোথাও যেতে পারছে না। ঠিক আছে, তো ওই গুতে পড়ে গেল। তারপরে ওই আঁটু নিয়ে নড়তে পারেনি বলেও এরকম করে ঘষে গেছে আর কি রিলটায়। ওটায় হচ্ছে ওই উটা বোধহয় ওরই লাগলো টুক করে বলে সরে গেল, ওই জন্য। মা কেমন হয়েছে আমার কুকুর মিমিক্রি? দারুণ হয়েছে। কি রে ডিরেক্টর? দারুণ দারুণ পারফেক্ট। এই হলো ব্যাপার আপনারা। আর এখানে তো সকাল থেকে বৃষ্টি, ত্রিপুরার আপডেটটা একটুখানি দিই। সকাল থেকে এখানে বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি, তাই আমরা কোথাও যাইতে পারতেছি না গিয়ে। আর আমি তো এখনো রেডি ফেডি হইনি, তার কারণ আমি জানি এখন কেউ এখানে রেডি হবে না। তো আমাদের এখানে বিশ্ববিখ্যাত হিরোইন সকাল থেকে উচ্চা মেকআপ মাইরা বসে আছে। খুব কম মেকআপ লাগাইছি। কোন অ্যাঙ্গেলে কম একটুখানি যারা মেকআপ বোঝেন তারা একটুখানি বলুন। শুধু আইল্যাশ লাগালো? এই ধরনের মিথ্যা কথা আমি বুঝি না। কি সম্পর্ক, কোথাও ঘুরতে পারছি না তো? আরে তুমি ফোন করো, তুইলে তো ঘুরতে পারবো। তোমার জামাইরে নিয়ে আসো। এক্ষুনি মা ছিল হচ্ছে ওখানে, মা আবার চলে এসছে এখানে। হ্যাঁ মাথবা বাবা ফাটবা তো এগুলো। দেখি মা দেখেন দর্শক কি বলছো, সামনে দেখানোর লিগা কি ভালো করতেছি দেখতে পাও না? না না ওই বাঙাল আছে, মাছ একদম পরিপূর্ণ আছে, টকটা টাইমছে। রাম এরই কয় মাছ ভাজা, বুঝছো? হ্যাঁ ভেঙে গেছে, এটা একটুখানি ভেঙে গেছে। সেই হলো গিয়ে ব্যাপার, রান্না বান্না চলতেছে, আজকে মাছ হচ্ছে। আর কালই তো কোথাও ঘুরতে নিয়ে যাইতে পারলাম না, সারাদিন এখানে বইয়া পান খায়, দেখতেই পাচ্ছেন আপনারা। এটা হচ্ছে কি যে স্বাদ লাগে সবার পানের। এখানে নতুন বেসিন ইনস্টল করা হয়েছে, কই গেল? হ্যাঁ, সাথে এখানে নতুন আয়না, নতুন না পুরনো। হ্যাঁ, এখন দাঁত মাজনের পর তো আমি মুখটা তো দেখতেই পারতেছি না, ওই জন্যই। এই তো নাকি নতুন না, এটা পুরানো, জায়গাটা চেঞ্জ হয়েছে। জায়গাটা চেঞ্জ হয়েছে। এই তোমার গোল আয়না এখানেই ফিট হবে। ওই হলো গিয়া ব্যাপার। বলছি তোমার জামাইরে একটু কাজু আনতে কও না। কবে এনেছো? কই দাও না তো। ওমা লুকায় রাখছে দেখো বরের লিগা। হ্যাঁ হ্যাঁ দাও তো দেখি, খাই একটু। পুরোটা না, একটু কোটাতে করে, এই যে এই কোটা, এই কোটাতে করে দাও, খাই একটু। কাজু
দিকে শুনুন না করে ছাড়তাম না হুম শুনুন লাগবো তো কিসমিস নাই না কিসমিস তো কয় নাই মিষ্টি আনতা তো বলে না কিছু হ্যাঁ মিক্সটা কর না কারণ ভুলে গেছি গিয়া বাস যাবা ঠিক আছে খাবি খাবি না দেখি আমার কুটনি বৌদি খাই কিনা কাজু খাবি নাকি काजू হুম पाइसी पहले भाई को कॉल करो तुम्हारा भाई को तुम कॉल करो